নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয়ও হয় এবং আমার নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে টিপসগুলো দেখে ফেলি, এবং যদি টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, প্রথমে নিয়ে নিলাম একটা ছোট বাটি, তারপর নিয়ে নিচ্ছি এটার মধ্যে হলুদ, সামান্য পরিমাণ হলুদ নিলাম। তো তারপর নিয়ে নিব একটু সামান্য পরিমাণে নারকেল তেল। বন্ধুরা, হলুদ আর নারকেল তেল মিশিয়ে এই মিশ্রণটা আমরা যে তৈরি করব, এটা কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে। তো কিভাবে কি করব সেটা তোমরা দেখতে থাকো, কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এটা আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা? আমাদের অনেক সময় হয় কি দেখবে যে হাতে ঘা, জল, এই বর্ষার দিনে, বিশেষ করে বর্ষার দিনে তো বেশি হয়ে থাকে। তো তাছাড়া বর্ষা ছাড়াও কিন্তু অনেকের কিন্তু জল ঘাটাঘাটি করলে কিন্তু অনেকের হাতে পায়ে হাজা যেটা সেটা কিন্তু হয়ে যায়। তো এরকম তো বর্ষার দিনে আরও তো বেশি হয়। তো এরকম করে হাজাগুলো হয়, হাতে পায়ে ঘা হয়ে যায়, তারপর হচ্ছে আঙুলের মাথাগুলো একটু ফেটে যায়। তো এরকমটা কিন্তু হয়ে থাকে। তো কোনো সময় যদি এরকমটা তোমাদের হয়ে থাকে, তো তখন যদি তোমরা এরকম করে নারকেল তেল আর হলুদ এরকম মিশ্রণটা করে তারপর তোমরা যদি লাগিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা যদি দিনে 2বার করে লাগাতে পারো, তাহলে কিন্তু কয়েকদিন লাগাতেই বুঝতে পারবে যে কতটা উপকারী এই টিপসটি। তো এরকম করে পায়ের আঙুলেও হয়ে থাকে, পায়ের আঙুলের চিপিতে ওগুলোর মধ্যে হয়ে থাকে, পায়ে কিন্তু প্রচণ্ড হাঁটা যায় না, খুব অসুবিধা হয়। তো এরকম করে যদি তোমরা রাতে শোবার আগে লাগিয়ে দাও, আর তারপর যদি বিকালবেলা বা দুপুরবেলা তোমরা বিশ্রাম করছো, তখন যদি এরকম করে লাগিয়ে তারপরে কিছু সময় বিশ্রাম করে নাও, এটা লাগানোর পরে কিন্তু কিছু সময় জল ঘাটাঘাটি করা যাবে না। তো কিছু সময় যদি তোমরা এটা করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু হাতের এই সব সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং উপকার হয়েছে। তো আর চলো বন্ধুরা, পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমি নিয়ে নিলাম একটা বেড কাভার, আর একদম প্রচণ্ড ছিঁড়ে গেছে বেড কাভারটা। মানে কালারটা খুব সুন্দর পছন্দ হয়েছিল, দেখে কিনেছিলাম, বুঝতে পারিনি, যার জন্য কেনা মাত্রই কিছুদিন ব্যবহার করতে না করতে বেড কাভারটা আমার ছিঁড়ে গেছে। তো বেড কাভারটা ছিঁড়ে গেছে, ফেলে দেবো? ফেলে দিতেও তো ইচ্ছে করে না। আর আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, সেই ফেলে দেওয়া জিনিসও তো আমরা কাজে লাগিয়ে ফেলতে পারি, তাই না? তো দেখো, এরকম করে যদি আমরা এখন এটাকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে এটাকে আমরা রাউন্ড করে নেই। তো দেখো, এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর আমরা এটাকে রাউন্ড করে নেব। তো রাউন্ড করে নিয়ে কিন্তু এটা কিন্তু আমরা খুব সহজে একটা গোল গোল তৈরি করব। তো জিনিসটা কিভাবে তৈরি করছি তোমরা ভালো করে দেখো। এটা বলার থেকে কিন্তু দেখে জিনিসটা করা কিন্তু অনেক ভালো। বলাতে ভুল হয়ে যেতেই পারে, আর তারপর হচ্ছে বলাতে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু চোখে দেখলে কিন্তু চোখে দেখা জিনিসটা কিন্তু আরও ভালো করে বোঝা যায়। তো দেখো, এভাবে আমি রাউন্ড করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, এটা রাউন্ড করে নিলাম। তো রাউন্ড করে নিয়ে এটা কি কাজে ইউজ করব? তো দেখো, রাউন্ড করে আমি রেখে দিচ্ছি। তারপর আমি এটাকে কি করব, একটা যে আমাদের ব্লাউজ পিসগুলো হয় না, ব্লাউজ পিসগুলোর যে থাকে, যে অনেকগুলো হয়তো এরকম থাকে যে আমাদের শাড়ি ম্যাচিং হয়তো ব্লাউজ রয়ে গেছে, তো সেই পিসটা দিয়ে আর ব্যবহার করার কি প্রয়োজন? আমাদের তো ওই কালার ব্লাউজ রয়ে গেছে, তো ব্লাউজটার পিসটা আর আমাদের বানানো হয় না, তো পরেই থাকে ঘরে। সেই ব্লাউজ পিসটা দিয়ে যদি আমরা এরকম করে একটা জিনিস তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখবে কত সুন্দর একটা ঘরের জিনিস আমাদের ডেকোরেশন করা হয়ে যায়, আর কত ভালো লাগে জিনিসটা, দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো দেখো, আমি কিভাবে এটাকে বানাই তোমরা দেখতে থাকো। দেখে কি সুন্দর করে একটা জিনিস তৈরি করেছি, আর দেখতে যা লাগছে না, এটা তোমরা তো সোফাতে ব্যবহার করতে পারো, বিছানায় ব্যবহার করতে পারো, বা অনেক সময় হয় যে বাচ্চারা বসে নিচে খেলাধুলা করছে, এটার মধ্যে বসেও খেলাধুলা করতে পারে। বাচ্চারা কোনো সময় নিচে পড়াশোনা করে, ঠান্ডা লেগে যায়, তো এইভাবে কিন্তু এরকম করে তৈরি করে তারপর যদি এরকম করে একটু বসিয়ে দাও, তাহলে দেখবে বাচ্চাদেরও ঠান্ডা লাগবে না, বাচ্চারা বসেও আরাম পাবে, বড়রাও বুঝতে পারবে। আবার জিনিসটা কিন্তু সোফাতে বা খাটের মধ্যে যদি সাজিয়ে রেখে দাও, সেটাও কিন্তু সুন্দর লাগবে দেখতে। তো কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো, আমি তোমাদেরকে বিছানায় রেখে দেখাচ্ছি কত সুন্দর লাগছে বিছানায়। তো দেখতেই পাচ্ছ বিছানায় কত সুন্দর লাগছে, সোফাতেও কত সুন্দর লাগছে।
লাগছে। দেখো সোফাতে রাখলেও কত ভালো লাগে। এভাবে যদি কয়েকটা বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সোফাটাও আমাদের দেখতে সুন্দর লাগবে। আশা করি তোমাদের এটাও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপস দেখে নিই। তো বন্ধুরা দেখো এখানে আমি হলুদ, তারপর নিয়ে নিলাম সার্ফ, তারপর সামান্য পরিমাণ নিয়ে নিলাম একটু জল। হলুদ, সার্ফ আর একটু জল, এই তিনটি জিনিস মিশিয়ে আমি কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি করছি। তো দেখো এটা যে আমি প্রথমে ভালো করে মিশিয়ে, তিনটি জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে যে কাজটা করব আমাদের কিন্তু অনেক টাকা বাঁচিয়ে দেবে। তো বন্ধুরা দেখো আমাদের সোনার জিনিসগুলো কি হয়, আমাদের সোনার জিনিসগুলো কিন্তু কিছুদিন পর পর আমরা কিন্তু আমরা বাইরের এগুলোকে পরিষ্কার করতে দেই। আর পরিষ্কার করতে দেই না, পরিষ্কার করলে কিন্তু দেখতে কালারটা নষ্ট হয়ে যায়, কেমন হয়ে যায়, তো দেখতেও কিন্তু ভালো লাগে না। আর এটা কিন্তু নোংরাও হয়ে যায়, অনেকটা নোংরা হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো দেখো আমরা কিন্তু ঘরে বসেই যদি আমরা সেই টাকাটা আমরা এইভাবে পরিষ্কার করি, টাকাটা কিন্তু আমাদের কাছেই থেকে যায়। তো টাকাটা আমাদের এক্সট্রা টাকা খরচা হয় না। তো এইভাবে যদি আমরা তৈরি করে তারপরে যদি আমরা এটাকে একটু ঘষে নিই তাহলে কিন্তু আমাদের এই টাকাটা খরচা হবে না। এখানে যে হলুদটা রয়েছে সেই হলুদটা কিন্তু আমাদের যে কালারটা রয়েছে সোনার কালারটা সে উজ্জ্বল করতে সাহায্য করবে। আর খুব সুন্দরভাবে এটা চকচক করতে থাকবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো তোমরা এরকম করে রেখে 5 মিনিট 10 মিনিট পরে যদি ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রাখার পর তারপর এটাকে পরিষ্কার করে নেবে। তো আমি 5 মিনিট 10 মিনিট ভিজিয়ে রেখেছি, 10 মিনিট হয়নি আমার 7 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আবার আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারি। পরিষ্কার করে নেওয়ার পর তোমাদেরকে ধুয়েও দেখাবো কতটা সুন্দর কালারটা উজ্জ্বল কালার হয়েছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এমনিতেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে অনেকটা। তো দেখো আমি কিন্তু আবার এটা পরিষ্কার করতে শুরু করলাম। তো ভিজিয়ে রাখার পর আবার পরিষ্কার শুরু করেছি। তো দেখো আমি পরিষ্কার করে তোমাদের ধুয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে কালারটা চকচক করছে। তো তোমরা যে এভাবে অবশ্যই বাড়িতে একবার অ্যাপ্লাই করে দেখো, দেখতে পারবে আমার কথাটা ঠিক না ভুল। তো দেখতেই পারবে কতটা সুন্দরভাবে আমাদের এই জিনিসগুলো পরিষ্কার হয় আর চকচক করতে থাকে। তো দেখো আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। তো তোমাদেরকে আমি এখন জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। তো দেখো আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে কালারটা কত সুন্দর গ্লেজ দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি কাজে লেগেছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে যখন তাহলে একটা লাইক করে দিবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে এবং পরিবারের প্রত্যেক মহিলার কাছে তোমরা শেয়ার করে দিবে যাতে তাদের একটু উপকার হয়। তো চলো বন্ধুরা আমরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা যখন নেল পালিশ পরি, নেল পালিশ পরে তারপর যখন নেল পালিশটাকে রেখে দেই, তো নেল পালিশের গা বেয়ে পড়ে কিন্তু নেল পালিশটা এরকম করে আটকে যায়, ফলে কিন্তু খুব টাইট হয়ে লেগে যায়। আর এই নেল পালিশটাকে আমাদের খোলা কিন্তু খুব কষ্টকর হয়। তো অস্বস্তি লাগে যখন কোনো সময় এরকমটা হয় যে তাড়াহুড়ো করে একটু নেল পালিশ পরবো, তখন তাড়াহুড়ো করে নেল পালিশ আর পরাই হয় না। তো তখন যদি তোমরা এরকম করে একটু গার্ডার একটা পেঁচিয়ে নাও, এই ধরনের রাবার ব্যান্ডগুলো যদি একটু পেঁচিয়ে এরকম করে পেঁচিয়ে তারপর যদি তোমরা একটু ঘুরিয়ে নাও তাহলে দেখবে খুব চটপট করে কিন্তু খুলে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা এখানে নিয়ে নিলাম আমি একটি বাটি, গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু জল। তো জল দিয়ে দিচ্ছি, তারপরে এটার মধ্যে দিয়ে দিব চা পাতা। তো চা পাতা দিয়ে তারপরে কিছু সময় এটাকে আমি জল ফুটতে দিব। তো জলটা ফুটে যাওয়ার পর আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তারপর যখন গ্যাসটা এরকম জলটা ফুটে গেল এটার মধ্যে দিয়ে দিব পাউডার। হ্যাঁ বন্ধুরা, চায়ের মধ্যে পাউডার দিয়ে দিব। তো চায়ের মধ্যে পাউডার দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে একটু মিশিয়ে তারপরে এটা কি করব, আমরা কি কাজে ইউজ করব তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এটা দেখো এটা খুব সহজেই কিন্তু আমাদের একটা দারুণ রেমেডি তৈরি হয়ে গেল। তো তারপর এখানে আমি দিয়ে দিব, স্টিমটা কমিয়ে দিলাম, তারপর দিয়ে দিব এখানে লেবুর রস। লেবুর রসটা দিয়ে লেবুর খোসাটাও আমি এর সমেত এটার মধ্যে দিয়ে দিলাম। লেবুর কিছুক্ষণ সময় এটা একটু স্টিম কমিয়ে রেখে দিলাম। তারপর রেখে দেওয়ার পর এটাকে জল ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ছেড়ে দিলাম। তারপর এটা জল ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটা আমি একটা ছোট্ট বোতলের মধ্যে ঢুকিয়ে নেব। তো তোমরা দেখো তোমরা যে কোনো তোমাদের স্প্রে করার বোতলে, যে কোনো স্প্রে বোতলে তোমরা নিতে পারো। আমিও একটা ছোট্ট স্যানিটাইজারের বোতলগুলো যে হয় সেই বোতলের মধ্যে ঢেলে নেব। তোমরা চাইলে যে কোনো তোমরা স্প্রে বোতলে ঢেলে নিতে পারো। তো দেখো এটার মধ্যে আমি ঢেলে নিয়ে তারপরে আমি এটাকে স্প্রে করব।
তো আমরা কিভাবে কিসের জন্য এটা স্প্রে করছি সেটা আমরা জানাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই বর্ষাতে কি হয়, বর্ষাতে ঘর দিয়ে কিন্তু ভেজা ভেজা একটা গন্ধ হয়, ভেজা ভেজা গন্ধ হয়। তারপর মশা কিন্তু মশার উৎপাতটা কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে। আর কীট পতঙ্গ কিন্তু প্রচণ্ড ঘরের মধ্যে যাতায়াত করতে শুরু করে দেয়। আর এদিক দিয়ে জামা কাপড়ে প্রচণ্ড ভিজা ভিজা একটা ড্যাম ড্যাম একটা গন্ধ করে, এই বৃষ্টিতে কিন্তু প্রচণ্ড ঘর দিয়ে গন্ধ করে। তো এটা যদি তোমরা ঘরে দরজার বা জানলার পর্দা দরজার পর্দায় তোমরা যদি স্প্রে করে দাও, তাহলে কিন্তু সেই ভিজে ভিজে ড্যাম ড্যাম গন্ধটা কিন্তু আর থাকবে না। তো তোমরা যদি ঘর মোছার জলের মধ্যেও একটু ঢেলে দাও, তাহলে কিন্তু এটা ঘর মুছতে খুব সহজেই কিন্তু এটাতে ঘর মুছলে পরে কিন্তু ঘরে পোকামাকড় হবে না, মশার উৎপাতটা কমবে। এভাবে কিন্তু তোমরা অনেক উপকার পাবে। দেখো, আমরা কিন্তু রুম ফ্রেশনার কিন্তু অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয়, তো আমরা যদি এটা ঘরে তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?